বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এক অনুভূতির নাম, এক অমোঘ আকর্ষণ। কৃষ্ণ ভক্তির এক চিরন্তন আবাসভূমি, যেখানে গেলে হৃদয়ের সমস্ত ব্যথা গলে যায়, মন শান্ত হয়, আত্মা যেন কৃষ্ণের শরণাগত হয়। প্রথমবার বৃন্দাবনে গেলে মনে হবে বহু জন্মের অপেক্ষার অবসান হল। কৃষ্ণ যেন স্বয়ং আপনাকে এখানে টেনে এনেছেন। রাস্তায় পা রাখা মাত্রই মনে হবে এই ধূলিকণাগুলো কখনো আপনারই ছিল। এই বাতাসের ছোঁয়ায় কোথাও এক হারিয়ে যাওয়া ঘ্রাণ আছে, যা আপনার প্রাণের খুব চেনা। বৃন্দাবনের এই স্বপ্নের ডাকে আপনি হারিয়ে যেতে বাধ্য। যখন বৃন্দাবনের মাটিতে প্রথমবার পা রাখবেন, তখনই অনুভব করবেন এ যেন শুধু ভ্রমণ নয়, এক অলৌকিক টান। আর সেই অদৃশ্য ডাকে সাড়া দিতেই আপনি এখানে এসেছেন। মনে হবে এই জায়গার সঙ্গে কোনো এক রহস্যময় সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আশেপাশের পরিবেশ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, রাস্তার ধুলোয় খেলা করা শিশুদের নিষ্পাপ হাসি, সবকিছুই যেন আপনাকে প্রশ্ন করছে, তুমি এতদিন কোথায় ছিলে? যখন আপনি বৃন্দাবনের সরু গলিগুলোতে হাঁটবেন, তখন কোথাও না কোথাও বাঁশির সুর শুনতে পাবেন। মনে হবে এ যেন কৃষ্ণের বাঁশি, যা এখনো তার ভক্তদের ডেকে চলেছে। এই সুরে এমন এক আকর্ষণ আছে যা মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলিয়ে দেয়। এক মুহূর্তের জন্য মনে হবে কৃষ্ণ হয়তো এখানেই কোথাও আছেন, আপনাকে দেখছেন, আপনাকে অনুভব করছেন। আর মোহন বাঁশির এই সুরে হৃদয়ে গলে যেতে বাধ্য। যতই বৃন্দাবনের পথে এগোবেন, ততই মনে হবে এখানেই রাধা কৃষ্ণের প্রেম কাহিনী লেখা হয়েছিল। রাস্তার প্রতিটি মোড়, প্রতিটি মন্দির, প্রতিটি কুণ্ড যেন এক একটি ইতিহাসের সাক্ষী। নিস্তব্ধ রাতে যদি বৃন্দাবনের নির্জন পথে দাঁড়িয়ে থাকেন, তবে মনে হবে আজও এই বাতাসে সেই লীলার প্রতিধ্বনি শোনা যায়। এভাবেই রাধা কৃষ্ণের লীলাক্ষেত্রে কখন যে হারিয়ে যাবেন নিজেও টের পাবেন না। আপনি দেখবেন এখানে কত শত সাধু, বৈরাগী, যারা সংসারের মায়া ত্যাগ করে শুধু কৃষ্ণ ভক্তিতেই লীন হয়ে গেছেন। তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তারা অন্য এক জগতে বাস করেন। যদি তাদের সঙ্গে কথা বলেন, তারা আপনাকে কৃষ্ণের এমন কিছু কথা বলবেন যা আপনার হৃদয়ে স্থায়ীভাবে গেঁথে যাবে। তাদের জীবনযাত্রা দেখে মনে হবে এটাই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি। বৃন্দাবনের এই সন্ন্যাসী ও বৈরাগীদের দর্শন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। যমুনার ধারে গিয়ে বসলে মনে হবে এই নদী শুধু জলধারা নয়, এটি কৃষ্ণের প্রেমের এক প্রবাহিত রূপ। এখানকার বাতাসে এক অভূতপূর্ব প্রশান্তি আছে। যমুনার ঢেউয়ের শব্দ যেন কোনো কৃষ্ণ ভক্তের নাম জপের মতো শোনায়। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে শুনতে চান, তবে মনে হবে কৃষ্ণ এখানে আজও রয়েছেন, যমুনার বুকে তাঁর চরণ রেণু আজও লেগে আছে। আর তখনই হয়তো আপনার চোখে জল চলে আসবে। যমুনার তীরে বসে দুদণ্ড কাঁদতে ইচ্ছে করবে এক অজানা অনুভূতির ভারে। বৃন্দাবনের মন্দিরে প্রসাদ গ্রহণের মধ্যে আছে এক স্বর্গীয় অনুভূতি। বৃন্দাবনে যে প্রসাদ পাবেন তা অন্য যে কোনো খাবারের থেকে আলাদা। এটি শুধু স্বাদে নয়, অনুভূতিতেও আলাদা। মনে হবে এটি শুধুই খাবার নয়, এ কৃষ্ণের কৃপা, রাধা মায়ের প্রেম। শুধুমাত্র এক হাতা খিচুড়ি, একটু মাখন বা মিষ্টির মধ্যে যে ভক্তি মিশে আছে, তা পৃথিবীর অন্য কোনো খাবারে পাবেন না। প্রসাদ গ্রহণের পর আপনার মনে এক অদ্ভুত ভক্তি ও এই ভক্তির শক্তি অনুভব করতে পারবেন। আর বৃন্দাবন এজন্যই সবচেয়ে সেরা তীর্থ। বৃন্দাবনের পথে মন্দিরের আঙিনায় সারাক্ষণ হরে কৃষ্ণ, হরে রাম কীর্তনের সুর বয়ে যায়। আপনি একবার কীর্তনের মাঝে প্রবেশ করলে সময় ভুলে যাবেন। মনে হবে কীর্তনের প্রতিটি শব্দ আপনার হৃদয়ের গভীর ক্ষতগুলো সারিয়ে দিচ্ছে। কৃষ্ণের নামের প্রতিটি ধ্বনি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। কীর্তনের সুরে নিজেকে কখন হারিয়ে ফেলবেন টের পাবেন না। বৃন্দাবনের সরু গলিগুলো যেন এক রহস্যের চাদরে মোড়ানো। প্রতিটি পথ মনে করিয়ে দেয় কৃষ্ণ এই পথেই গিয়েছেন, এই দেয়ালগুলো তাঁর খেলাধুলার সাক্ষী। বৃন্দাবনের এই সরু গলিতে হারিয়ে যেতে ইচ্ছে করবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবেও পথ হারিয়ে ফেলেন, তাহলে মনে হবে কৃষ্ণেরই ইচ্ছায় আপনি পথ হারিয়েছেন, কেননা বৃন্দাবনে কোনো কিছুই কাকতালীয় নয়।
সবচেয়ে কষ্টকর মুহূর্ত আসে তখন যখন আপনাকে বৃন্দাবন ছাড়তে হয়। বৃন্দাবন ছাড়তে মন চাই না, মনে হবে এখানে থেকে যেতে পারলে জীবন আরো পূর্ণতা পেত। বাঁকে বিহারীজির দিকে শেষবার তাকিয়ে মনে হবে তিনি যেন চোখের ইশারায় বলছেন, তুমি আবার ফিরে আসবে, আমিও অপেক্ষায় থাকব। ট্রেনের জানালা দিয়ে বৃন্দাবনের মন্দিরগুলোর দিকে শেষবার তাকালে মনে হবে হৃদয়ের একটা অংশ এখানেই রয়ে গেল। সত্যি কথা বলতে কি, বৃন্দাবন একবার এলে আপনি আর আগের মানুষ থাকবেন না। এটি শুধু এক ভ্রমণ নয়, এটি এক আত্মিক পুনর্জন্ম। বৃন্দাবন আপনাকে পাল্টে দেবেই, আপনার হৃদয়কে কৃষ্ণপ্রেমে ভাসিয়ে দেবেই। ভবিষ্যতে কোনোদিন যদি ফিরে আসতে নাও পারেন, তবু বৃন্দাবন চিরকাল আপনার হৃদয়ে থেকে যাবে। কারণ বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি যা একবার হৃদয়ে প্রবেশ করলে আর কোনোদিনও মুছে যায় না। বৃন্দাবনের সাথে আপনার যে নারীর টান, তা ভুলে যাওয়া শুধু কষ্টকর নয়, এক কথায় অসম্ভব।